আমি জানি বাবা তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি কি করতাম? সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমার সাথে কথা বলার আর সময় পাইনি, আর অন্য কোনো উপায়ও দেখতে পাচ্ছিলাম না বাবা। তাহলে এই রাস্তা পেয়েছিস তুই? আমি তোকে বলতে পারি তোর এই রাস্তাটাও সম্পূর্ণ ভুল তনু। ওই জেসমিন তোর জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। তুই কি ভাবছিস আমি জানি না যে ও তোর আর বীরের একসাথে থাকা দূরের কথা, আশেপাশে থাকাটাও পছন্দ করে না। আর শুধু ও কেন, আমিও চাই না যে তোরা একসঙ্গে থাক। বীর, কি হলো এত রাতে ডাকলে? রাত তো তাদের জন্য হয় যাদের ঘুম হয়, যাদের সুখ শান্তি কেড়ে নেওয়া হয় তাদের কি দিন আর কি রাত। বুঝতে পারছি। জেসমিন যেভাবে সবাইকে... আমি এখানে জেসমিনের ব্যাপারে নয়, তোমার ব্যাপারে কথা বলতে এসেছি। কি চলছেটা কি তোমার মাথায়? না চাওটা কি তুমি? প্ল্যানটা কি তোমার? আমি বসে কথা বলছি, এসো। ধীরে সুস্থে কথা বলি, শত্রু নই আমরা। আই এম নট শিওর যে তুমি আমার বন্ধু হও না শত্রু, তার কারণ এখনো বুঝতে পারিনি তোমাকে আমি। যখন আমি নিজের প্রায়শ্চিত্ত করছিলাম, লোকের থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, তখন আমার পরিবারের কেউ জানতো না যে আমি কোথায় ছিলাম, কিন্তু তোমার সবটা জানা ছিল যে আমি কোথায় আছি, কি করছি, সবকিছু। কিন্তু তারপরেও তুমি আমাকে বলনি যে বাবা বাড়ির অর্ধেক অংশ তোমার কাছে বন্ধক রেখেছেন। কেন অঙ্গদ? কি ভেবে তুমি আমার থেকে এত বড় কথাটা লুকোলে? আর এখন তুমি তনুকে ওই বাড়িতেই থাকতে দিচ্ছ। কেন তনুর এত হেল্প করছো তুমি? তোমার প্রবলেমটা কোথায় বলো তো আমায়? যে আমি আঙ্কেলের হেল্প করছি এই জন্য, নাকি আমি তোমায় বলিনি বলে, নাকি তোমার এই ব্যাপারটাতে প্রবলেম আছে যে আমি তনু ম্যাডামকে হেল্প করছি? কোথাও জেলাস হচ্ছ না তো বীর? ইনসিকিউর ফিল করছো নাকি তুমি আবার? হ্যাঁ, ওনার গালে চড় মারার আগে তোকে আমার গালে চড় মারতে হবে। অমৃত, মার আমাকে। অমৃত, অমৃত না, মার আমায়। এই অমৃত, সরে যাও সবাই। অমৃত, আমার কথা শোন। অমৃত, মার আমাকে আর কাজটা শেষ কর। অমৃত, তোর জীবনের থেকে বড় কিচ্ছু নয়। আমি আগেই অর্ধেক বাড়ি ওর নামে করে দিয়েছি, আর তুই তোর পুরো জীবন নষ্ট করেছিস ওকে বিয়ে করে। তাহলে আমার আর সম্মান কিসের? আমায় মারলে আমার সম্মান আর কিছু কমবে না। নে, মার। আমি তোমাকে মারতে পারবো না বাবা, আমি এত বড় পাপ করতে পারবো না। তার আগে আমি নিজেকে শেষ করে দেবো। নে অমৃত, মার। এক্সকিউজ মি গাইস, তাড়াতাড়ি করো অমৃত, আমার কাছে কিন্তু সময় খুব কম। জেসমিন প্লিজ, আমাকে অন্য যে কোনো কাজ আমি বলো। ঠিক 5 পর্যন্ত গুনবো। মার, মার আমায় আর কাজ শেষ কর। 2 শুনতে পাসনি তুই? মার আমাকে। 3 নে, মার আর কাজটা শেষ কর। 4 কি বলছি তোকে? মার আমাকে, মার আমাকে আর কাজটা শেষ কর। মার আমাকে, মার, বাবা! মার। বাবা মার, বাবা, মার কি আমাকে। করছো? আঙ্কেল কি করছেনটা কি? কি করছো বাবা? কি করছেন? কি করছেন আপনি? কারণ এর জন্মদাতা বাবা হিসেবে আমি লজ্জিত। এর বাবা হয়ে আমি জীবনে যে পাপ করেছি তার এই শাস্তিটাই আমার পাওয়া উচিত। আর যদি কাউকে অসম্মানিত হতে হয় না, তাহলে সেটা আমার হওয়া উচিত। কারণ ওর মতো একটা মেয়েকে জন্ম দেওয়ার মতো পাপ করেছি আমি। তাই আজ যদি কেউ অপমানিত হয়, তাহলে ওর বাবাকেই হতে হবে। কারণ মেয়েটাই এই রকমই। আরে এইরকম আচরণ দেখার আগে আমি শেষ হয়ে গেলাম না কেন? আমি তো এখানে তনুর খবর নিতে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে এখানে এইরকম অসভ্য আচরণ শুরু করে দিয়েছে। বাবা না, বাবা, তোকে আমি বাবা, সাইকেলে করে ফেলবো। না,
না। চোর তো ওর গালে পড়া উচিত বাবা, আর তখনই পড়া উচিত ছিল যখন ছোটবেলায় ওই সব কাণ্ড করতো। কিন্তু না, তখন হয় আমি না হয় মা ওর কুকর্মগুলোকে ঢেকে রাখতাম, আর তুমি ছেলে মানুষই ভেবে ক্ষমা করে দিতে। যদি তখন ওকে চড় মারা হতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তোকে যখন আমি দেখি না জেসমিন, তখন তোর জন্য আমার মুখ থেকে শুধু যেন অভিশাপ বেরোতে চায়, অভিশাপ। সারা জীবন তুই ভালোবাসা আর সম্মানের জন্য কষ্ট পাবি, সারা জীবন তুই একটুখানি শান্তির জন্য ছটফট ছটফট করবি জেসমিন, জেনে রাখ। তাড়াতাড়ি কিছু করো। আজকে কি ভ্যালেন্টাইন্স ডে নাকি? নিজের সাথে কথা বলছি, নিজের সাথে তো কথা বলতেই পারি না। তো ভাই বীর, কি বলছিলাম আমি, ভ্যালেন্টাইন্স ডে নাকি আজকে? আরে ভালোবাসার মানুষদের জন্য আর কিসের ভ্যালেন্টাইন? বন্ধুর সাথে কথা বলছি, এভাবে কেন দেখছিস? শাট আপ! সব বুঝতে পারি আমি, তোরা আমাকে বোকা বানাতে পারবি না। হ্যাঁ, যেটা ওপরওয়ালাই নিজে হাতে করে দিয়েছে সেখানে আর আমরা কি করতে পারি? নিজের সাথে কথা বলছি। দিদি কিছুই তো পাচ্ছি না। চল চল চল, ফোনটা দেখাও, তোমার কি আছে এতে এত? কি পার্সোনাল জিনিস? পার্সোনাল তো বোঝো নাকি? আমি সব জানি, নিশ্চয়ই আমার ব্যাপারেই উল্টো পাল্টা লিখছো একে অপরকে। তোমার ব্যাপারে কথা বলছি না, তুমি অতটাও ইম্পর্টেন্ট নাকি যে সারাদিন তোমার ব্যাপারে কথা বলবো? আমাদের আরো কাজ রয়েছে। আর বাই দ্য ওয়ে, আমি তনুকে এমনি জিজ্ঞাসা করছিলাম যে রোজ রোজ এমন রোম্যান্টিক ডেট হলে কেমন হয়? এই দেখো দিদি, সিমরান ওর ঘর থেকে কিছু খুঁজে পাক বা না পাক, কিন্তু তনু আর বীরকে নিজের চোখের সামনে ডেট করতে দেখে ওর যা পিত্তিটা জ্বলছে না, কি যে শান্তি পাচ্ছি আমি। চুপ কর নিমো, উপরওয়ালার কৃপাতে সিমরান আর মাহি ওর ঘর থেকে কোনো না কোনো প্রমাণ পেয়েই যায়। এবার কি করব? এখানে তো কিছুই পেলাম না বৌদি, কোনো একটা ক্লু দাও না যে জেসমিন ওর ইম্পর্টেন্ট জিনিস কোথায় লুকাতে পারে। এসির পাশে চেক করো। এসি ডাক্ট? হ্যাঁ, সে কি কথা? এত বুদ্ধি আছে নাকি ওর? ও যা চালাক, ও এসব করতেই পারে। কে জানে আর কতক্ষণ সহ্য করতে হবে এদের দুজনকে। চলে গেছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি? বীর, তুমি তো জানো তাই না যে কলেজে ইন্টার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, যেটার প্র্যাকটিস তুমিই করাচ্ছিলে, কিন্তু আনফর্চুনেটলি সেটা তোমায় মাঝখানেই ছাড়তে হলো। আমি চাই যে তুমি স্টুডেন্টদের আবার প্র্যাকটিস করাও। কলেজ আওয়ার্সের পরে তোমার একাডেমির পিছনের মাঠটায়, ওখানে তো কেউ যায়ও না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তনু, এটা স্টুডেন্টসদের জন্য ভালো হবে না। ওদের জন্য প্রবলেম হতে পারে। আর যদি প্রিন্সিপাল ম্যাম জেনে যান যে তুমি এর মধ্যে আমার সাথে রয়েছো, তাহলে তোমারও প্রবলেম। বীর, কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি সব আমার উপর ছেড়ে দাও। আমি জানি যদি তুমি ওদের প্র্যাকটিস করাও না, তাহলে ওদের জেতার চান্স অনেক বেড়ে যাবে, আর সেটা স্টুডেন্টদের জন্যও ভালো আর আমাদের কলেজের জন্যও। তুমি সেটা চাও না? তোমার যখন আমার উপর এতটাই ভরসা, তখন আমি করব।
আমি করব কোচিং। ঠিক আছে, স্টুডেন্টদের মাঠে কি করে নিয়ে যেতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। তুমি শুধু টাইমলি পৌঁছে যাও। চলো। তনু, 1 মিনিট। আরে ফেসে গেলাম। কি হলো? তুমি তো ফেসে গেলে, এবার যে কি হবে? আমি তা বলতে চাইনি। কিন্তু আমি তো সেটাই বলতে চেয়েছিলাম না তনু। ফেসে যাও না তনু, উপরওয়ালা হয়তো এটাই চান। এক মিনিট তনু, দুজনকে একসাথেই বেরোতে হবে, নাহলে কেউ বেরোতে পারবো না। হ্যাঁ, এখন যদি তুমি পুরো রাত এখানেই দাঁড়িয়ে থাকতে চাও তো আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম। তনু, আমরা কি এখানে আর কিছুক্ষণ দাঁড়াতে পারি না? আমি বলতে চাইছিলাম যে বাইরে জেসমিন থাকতে পারে, যদি বেরোই তো আমাদের ধাপ্পা দিয়ে দিতে পারে। যদি এটা স্বপ্ন হতো না তাহলে আমি এতটাই খুশি হতাম, কারণ অন্তত পক্ষে আমার স্বপ্ন দেখার অধিকারটা তো আছে। কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। হে ওপরওয়ালা, শুধু এতটুকু করে দাও, শুধু এই স্বপ্নটা সত্যি করে দাও। মা দেখুন তো কেমন লাগছে, দেখি। মা। হ্যাঁ বাবা। বুঝো শপিং এর জন্য ওর সাথে যাচ্ছে, তাই ফিরতে একটু সময় লাগবে। হ্যাঁ, যা। বজুর বিয়ে নিয়ে ও দেখছে ভীষণ এক্সাইটেড। অন্য কিছু মাথায় ঘুরছে নাকি ওর? চেক করে